খেলার মাঠে আসলে শরীর দেখানো বা শরীর প্রদর্শন, এটা তো এখানে আমি খেলতে আসছি, দেখাতে আসিনি। মাঠে খেলার মাঠে দেখানোর কিছুই নেই। খেলার মাঠে দেখানো হয়েছে খেলাটা। যখন আমরা দৌড়াই তখন একটা মেয়ের শরীরের অবস্থানটা স্বাভাবিক পর্যায়ে থাকে না, এই জন্য ঢিলে ঢালা জার্সি পরা উচিত, ঢিলে ঢালা ট্রাউজার পরা উচিত, যেন খুব অড না লাগে দেখতে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তারা জাস্ট ক্যামেরার সামনেই আসলে ক্যারেক্টার অনুযায়ী পরা উচিত। পাবলিক প্লেসে বা খেলার মাঠে এইসব ড্রেস কখনোই গ্রহণযোগ্য না। আমার কাছে দেখতে ভালো লাগেনি। শিল্পী হিসেবে যদি বলি তাহলে এখন অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলবে। আমি একজন স্পোর্টি গার্ল হিসেবে বলি, যেহেতু আমি একজন প্লেয়ার ছিলাম। একটা ড্রেস বলতে একটা জার্সি আর একটা ট্রাউজার। সিসিলে একটা রুলস ছিল, ওদেরকে সবাইকে আসলে ড্রেসটা দিয়ে দিয়েছিল। এই জন্যই হয়তো অনেক অশ্লীলতার অনেক কিছু আপনারা দেখতে পাননি, কারণ বাধ্যতামূলক কিন্তু ওই ড্রেসগুলাই আসলে সিসিলের মাঠে মানে খেলোয়াড়রা যারাই ছিল সবাই খেলতে বাধ্য হয়েছে। আচ্ছা, সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে কথা বলতে চাই। এই বছর প্রথম বোধহয় অশ্লীলতার একটা অভিযোগ উঠলো এই খেলার মধ্যে, হ্যাঁ, পোশাক এবং বিভিন্ন কিছু নিয়ে। এই বিষয়টা একজন শিল্পী হিসেবে আপনি কিভাবে দেখেন? আমি শিল্পী হিসেবে যদি বলি তাহলে এখন অনেকে আমাকে নিয়ে অনেক কথা বলবে। আমি একজন স্পোর্টি গার্ল হিসেবে বলি, যেহেতু আমি একজন প্লেয়ার ছিলাম। ন্যাশনাল টিমে ব্যাডমিন্টন খেলেছি, আমি হ্যান্ডবল ভলিবলে ছিলাম। তো ডিস্ট্রিক্ট পর্যায়ে আমি হ্যান্ডবল ভলিবলটা খেলেছি। তো আমি যখন স্পোর্টে থাকি, মানে স্পোর্টসে ছিলাম, তখন আমি মানে আমি ফিল্ডে আমি লাইক একটা ড্রেস বলতে একটা জার্সি আর একটা ট্রাউজার। আমি সেটাকে কেন্দ্র করে যখন আমাদের 2023 সালে সিসিএল হয়, তখনও কিন্তু আমার মাথায় ছিল যে জার্সি আর হচ্ছে ট্রাউজার। তো সিসিএলে একটা ইয়া ছিল, মানে যাই হোক সবার একটা ইয়া ছিল, রুলস ছিল, ওদেরকে সবাইকে আসলে ড্রেসটা দিয়ে দিয়েছিল। তো ওইটা ঠিক আছে, এই জন্যই হয়তো অনেক অশ্লীলতার অনেক কিছু আপনারা দেখতে পাননি, কারণ বাধ্যতামূলক কিন্তু ওই ড্রেসগুলাই আসলে সিসিএল এর মাঠে মানে খেলোয়াড়রা যারাই ছিল সবাই খেলতে বাধ্য হয়েছে। বাট সিসিটিতে কি রুলস ছিল সেটা তো আমি জানি না, আমি তো ওইখানে খেলিনি। তবে প্রতিটা মেয়েরই উচিত পাবলিক প্লেসে যখন একটা স্পোর্টসে যাই তখন কিন্তু আমরা রান করি, যখন আমরা দৌড়াই তখন একটা মেয়ের শরীরের অবস্থানটা স্বাভাবিক পর্যায়ে থাকে না, এই জন্য ঢিলে ঢালা জার্সি পরা উচিত, ঢিলে ঢালা ট্রাউজার পরা উচিত, যেন খুব অড না লাগে দেখতে। তো এই ব্যাপারটা আমি একদমই অ্যাকসেপ্টেবল না। এটা হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে, তারা জাস্ট ক্যামেরার সামনেই আসলে ক্যারেক্টার অনুযায়ী বা তাদের গ্ল্যামার দেখানোর জন্য এগুলা ক্যামেরার সামনেই পরা উচিত। পাবলিক প্লেসে বা খেলার মাঠে এইসব ড্রেস কখনোই গ্রহণযোগ্য না। আপনার কাছে অশ্লীল মনে হয়েছে কখনো? হ্যাঁ, আমার কাছে দেখতে ভালো লাগেনি, কারণ 10 জনে কি বলছে আপনার ওইটা দেখতে হবে। 10 জনে যদি আপনাকে মানে 10 জন যদি এক পাশে থাকে, আমি যদি একা এক পাশে থাকি, তাহলে কিন্তু আমি তাদের শক্তির সাথে কখনোই পারবো না। সো আমার 10 জনের কথাটাই দেখতে হবে। আমার রুচি অনুযায়ী তো আর বাংলাদেশ চলবে না। বাংলাদেশের জনগণ তারা তাদের রুচি অনুযায়ী চলে। প্রচুর কমেন্ট দেখলাম এর মধ্যে, যত ধরনের ভিডিও আছে, যে আসলে এই শরীর প্রদর্শন করাই হচ্ছে তাদের উদ্দেশ্য, এন এই ধরনের অনেক বাজে মন্তব্য আছে। একজন শিল্পী হিসাবে এটা আপনাকে ঘায়েল করে কিনা? এটা শরীর প্রদর্শনটা আসলে আমরা যে বললাম যে আমরা গ্ল্যামার শো করার জন্য ক্যামেরার সামনে যে কাজটা করি বা যে ড্রেসগুলো আমাদের পরা হয় ওয়েস্টার্ন, সেটা না হয় কাজের পারপাসে। তো খেলার মাঠে আসলে শরীর দেখানো বা শরীর প্রদর্শন, এটা তো খেলতে আসা। লাইক একজন প্লেয়ার যদি চিন্তা করে যে আমি এখানে ক্রিকেট খেলবো বা ফুটবল খেলবো, এখানে আমি খেলতে আসছি, দেখাতে আসিনি। মাঠে খেলার মাঠে দেখানোর কিছুই নেই। খেলার মাঠে দেখানো হয়েছে খেলাটা।